brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement। দেখো অনিপা, ঠিক যখন দাঁড়িয়ে আমরা আলোচনা করছি যে বাংলা থেকে কেউ মন্ত্রিত্ব পাচ্ছেন কিনা, ঠিক তখনই একের পর এক ফোন আসছে শান্তনু ঠাকুর। তিনিও দিল্লি থেকে ফোন পেয়েছেন এবং তাহলে কি শান্তনু ঠাকুরও মন্ত্রিত্ব পেতে চলেছেন এই প্রশ্ন উঠছে। এই খবর আমরা ব্রেক করছি এবং আমাদের সঙ্গে এই মুহূর্তে জ্যোতির্ময় আমাদের প্রতিনিধি রয়েছেন। জ্যোতির্ময়ের সঙ্গে কথা বলবো। জ্যোতির্ময়ের কাছে কি ইনফরমেশন? জ্যোতির্ময়, দেখো সূত্র মারফত যে খবর আমরা পাচ্ছি যে শান্তনু ঠাকুরের কাছে ফোন এসছে এবং যে কথা আমরা প্রথম থেকে জানাচ্ছিলাম যে বিজেপির সভাপতি অর্থাৎ যে পার্টি থেকে যে মন্ত্রী হচ্ছেন সংশ্লিষ্ট পার্টির সভাপতি তাকে ফোন করে জানাচ্ছেন এবং যারা ক্যাবিনেট মন্ত্রী হচ্ছেন তাদেরকে স্বয়ং প্রধানমন্ত্রী ফোন করে জানাচ্ছেন এবং প্রত্যেকের কাছে পরবর্তী ক্ষেত্রে ক্যাবিনেট সেক্রেটারির ফোন আসবে, যেটা একেবারে কনফার্মেশন। এক্ষেত্রে এখনো পর্যন্ত যে খবর আমরা পাচ্ছি যে শান্তনু ঠাকুরের কাছে ফোন এসছে, কিন্তু কে ফোন করেছেন সেটা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। আমাদের নজর থাকছে এদিকেই, আমরা শান্তনু ঠাকুরের বাড়িতে পৌঁছচ্ছি এবং এখানে যে ছবি আমরা দেখছি যে এখানে কিন্তু মোটামুটি ভাবে একটি প্রিপারেশন প্রথম থেকেই রয়েছে। ফলত শান্তনু ঠাকুর তিনি মন্ত্রী হতে চলেছেন বলেই কিন্তু সূত্র মারফত জানতে ইচ্ছে করছে, যদি শান্তনু ঠাকুর তিনি মন্ত্রিত্ব পেয়েও থাকে তাহলে তাকে কোন দপ্তরে সামলাতে দেওয়া হতে পারে? দেখো এই বিষয়টি কিন্তু এখনো পর্যন্ত ঠিক হয়নি। অর্থাৎ বিজেপির যারা প্রথম সারির রয়েছেন, যেমন ধরো অমিত শাহ, যেমন রাজনাথ সিং, যেমন পীযূষ গোয়েল, তারাও এখনো পর্যন্ত কোন মন্ত্রক পাবেন সেই বিষয়টি ঠিক হয়নি। এটা পরবর্তী ক্ষেত্রে প্রধানমন্ত্রী জানাবেন। অর্থাৎ প্রথম শপথ নেওয়া হবে এবং মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরে তার পরবর্তী ক্ষেত্রে তাদের কাছে ক্যাবিনেট সেক্রেটারি যে নোট আসবে সেই ক্যাবিনেট সেক্রেটারি তাদেরকে জানাবেন যে তিনি কোন মন্ত্রী হতে চলেছেন। ফলত এখনো পর্যন্ত স্পষ্ট নয় যে কে কোন মন্ত্রক পাচ্ছেন, সেটা কিন্তু শপথ গ্রহণের পরেই আমাদের সামনে সেই ছবিটা স্পষ্ট হবে। কে কোন মন্ত্রক পাচ্ছেন অবশ্যই আমাদের সেদিকে নজর থাকবে। জ্যোতির্ময়, আপাতত ধন্যবাদ। তবে শান্তনু ঠাকুর তিনি ফোন পেয়েছেন দিল্লি থেকে। আর নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানের জন্য ত্রিস্তর সুরক্ষা বলয়ে কিন্তু মুড়ে ফেলা হয়েছে দিল্লিকে। শপথস্থল, রাষ্ট্রপতি ভবন এবং তার আশেপাশের এলাকায় গতকাল থেকেই কড়া নিরাপত্তা। সব থেকে বাইরের স্তরে দিল্লি পুলিশ এবং আধা সামরিক বাহিনী, দ্বিতীয় স্তরে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত কমান্ডোরা, সবচেয়ে ভিতরের বলয়ে থাকবেন গোয়েন্দা বিভাগের আধিকারিক এবং প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বপ্রাপ্ত এসপিজি বাহিনী। শপথে যোগ দিতে আসা বিশেষ অতিথিরা যে হোটেলগুলিতে থাকবেন সেখানেও কড়া নিরাপত্তা। রাষ্ট্রপতি ভবন এবং আশেপাশের অঞ্চলকে নো ফ্লাই জোন ঘোষণা করা হয়েছে। দিল্লির উপর নজর রাখতে আকাশে ক্রমাগত চক্কর দেবে বায়ুসেনা এবং স্থল সেনার আর্মি অ্যাভিয়েশন কোরের হেলিকপ্টার। এই হেলিকপ্টারগুলিতে সেনা এবং ন্যাশনাল সিকিউরিটি গার্ড এনএসটির কমান্ডোরা থাকবেন। দিল্লির গুরুত্বপূর্ণ বহুতল ভবনগুলিতে এনএসটি এবং সেনার স্নাইপারদের মোতায়েন করাও হয়েছে। brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement।